নমস্কার, আমি পূর্বাশা। আপনাদের সকলকে আমার পাল্টার ক্লাসে ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। যেরকমটা আমি আমার ফেসবুক পেজে বলেছিলাম যে আমি পাল্টার ক্লাসটা আবার নতুনভাবে শুরু করব, আর কোথায় এসেনশিয়ালি পাল্টা লাগে রেয়াজ করতে, প্রতিদিনের রেয়াজে পাল্টা কতটা গুরুত্বপূর্ণ সেই জিনিসটা বোঝাবো, আর কিভাবে পাল্টা রেয়াজ করতে হয়, কতটা অ্যারেঞ্জ ভাবে পাল্টা রেয়াজ করলে গলার ফ্লেক্সিবিলিটি বাড়ে, বা কোথা থেকে আমরা টান তৈরি করতে পারবো, কোন পাল্টা থেকে আমরা নিজস্ব কম্বিনেশন তৈরি করতে পারবো, এগুলো আমি আজকে ক্লাসে আপনাদেরকে শেখাবো। তো চলুন আজকে শুরু করা যাক পাল্টার ক্লাস। প্রথম আমি দেখাবো যে একটা পাল্টা আমরা কিভাবে তৈরি করতে পারি। পাল্টা হচ্ছে কয়েকটা স্বরের কম্বিনেশন বা স্বরগুলো দিয়ে যেরকম মালার মতো গাঁথা হয়। আমরা দুটো ফুল বা তিনটে ফুল দিয়ে মালা গাঁথি, তেমনি দুই তিনটে স্বরের বা তার বেশি স্বরের কম্বিনেশনকে আমরা পাল্টা বলি, যেটা ক্রমাগতভাবে এগোতে থাকে। মানে সা থেকে রে এর দিকে কম্বিনেশন যেতে পারে, রে থেকে গা, এবং সা থেকে সা টু সা পর্যন্ত আমরা দেখতে পারি যে একটা কম্বিনেশন তৈরি হয়। যেমন সা রে, আমি অ্যাজ এক্সাম্পল বলি, সা রে রে গা গা মা মা পা, মানে একটা স্বর থেকে, মানে মন্দ্র সপ্তকের স্বর থেকে মধ্য সপ্তক টু তার সপ্তক আমরা একটা জার্নি পাচ্ছি, যেটার নাম হলো পাল্টা। তো আমরা অ্যাজ এক্সাম্পল মানে খুব কম হলেও আমরা দুটো স্বর নিয়ে পাল্টা তৈরি করতে পারি। যেমন সা রে রে গা গা মা মা পা পা ধা ধা নি নি সা। আবার অবরোহণ আসছি, সা নি নি ধা ধা পা পা মা মা গা গা রে রে সা। এভাবে আমরা পাল্টা তৈরি করতে পারি। এটা যদি সা রে গা তিনটে স্বরকে নিয়ে হয়, তখন সা রে গাও হতে পারে, আবার গা রে সা হতে পারে, আবার গা সা রে হতে পারে। এভাবে আমরা একটা কম্বিনেশন তৈরি করতে পারি। আজকে একটা বেসিক কম্বিনেশনের আমি আইডিয়া দেব। সেটা হচ্ছে, ধরুন সা রে গা মা, হ্যাঁ, সা রে গা মা, এই চারটে স্বর, মা গা রে সা, মা গা রে সা। যেহেতু ডিসেন্ডিং অর্ডারে আসছে এটা, সেহেতু মা গা রে সা, তারপর কি হবে পা মা গা রে, তারপর হবে ধা পা মা গা, নি ধা পা মা, সা নি ধা পা, রে সা নি ধা, গা রে সা নি, মা গা রে সা। এর মধ্যে আমি একটা খুব এসেনশিয়াল টিপস দেব, যেটা নেক্সট ভিডিওতে আমি একটা ছোট করে ভিডিও করে আমি সেই ক্রুশিয়াল টিপসটা আমি বলে দেব। সেই টিপসটা হলো কিভাবে নিজে টেকনিক ইউজ করে গলা যাতে না থকে যায় বা না টায়ার্ড হয়ে যায় যাতে ভোকাল, সেই জিনিসটা আপনারা কিভাবে, মানে একটা গান করতে গেলে একটা ভোকাল টায়ার্ডনেস আসে, অতিরিক্ত গলার ভোকাল ইউজ কিভাবে এড়াবেন, এই জিনিসটা নিয়ে আমি একটা ভিডিও অবভিয়াসলি আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিলেন। তো আমি একটা বেসিক কম্বিনেশন দেখালাম। এবার এটা যদি অ্যাসেন্ডিং অর্ডারে হতো, মানে অবরোহণ থেকে যদি এটা অবরোহণ হলো, অবরোহণ মানে মা গা রে সা, মানে নিচের দিকে আসছে স্বরগুলো ক্রমাগত, এটা যদি অ্যাসেন্ডিং মানে আরোহণমূলক হতো, তাহলে সা রে গা মা পা গা মা পা ধা মা পা ধা নি সা হতো। সেটার বদলে আমরা কি করছি, মা গা রে সা পা মা গা রে ধা পা মা গা রে ধা পা মা সা নি ধা পা, রে সা নি ধা গা রে সা নি, মা গা রে সা। এই যে কম্বিনেশনটা তৈরি হলো, সেই কম্বিনেশনটার থেকে আমরা এবার জানবো যে কি কি বেনিফিট। এইটা আমরা আগে রেয়াজ করব,
রেয়াজ করার পর কি কি বেনিফিট পাচ্ছি সেটা আমি এখন বলবো। এই যে মা গা রে সা, আবার আমি সা থেকে জাম্প করে পাতে যাচ্ছি, পা মা গা রে, রে থেকে জাম্প করে আমি ধাতে যাচ্ছি, ধা পা মা গা। প্রথমত স্বরের আন্দাজ তৈরি হয়, কোন স্বরটা কোথায় লাগছে। এখানে আপনি প্র্যাকটিস করার সময় নিশ্চয়ই একটা জিনিস মাথায় থাকবে যে কোনটা সা থেকে পায়ে গেলাম যখন পায়ের সুরটা ঠিকঠাক লাগছে কিনা, বা রে থেকে যখন ধাতে জাম্প করলাম, মূলত জাম্পিং নোটস। আর আমাদের ওই একটা কনসিয়াস মাইন্ড থাকে, একটা সাবকনসিয়াস মাইন্ড থাকে। তো সাবকনসিয়াস মাইন্ডে কি হয়, প্র্যাকটিস করতে করতে এফোর্টলেসলি একটা ব্যাপার আসে, যাতে করে আমরা জাম্পিং নোটস গুলো সহজে উইদাউট এনি কনসিয়াসনেস আমরা করতে পারি। তো প্র্যাকটিসটা মোস্ট মানে প্রয়োজন, একটা খুব এসেনশিয়াল ব্যাপার হচ্ছে প্র্যাকটিস এখানে। তো আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন আপনাদের এই সেন্সটা তৈরি হয়ে যাবে যে সা থেকে পা পর্যন্ত আমরা জাম্প করব, আমাদের স্বরের বিচ্যুতি ঘটবে না, বা আমাদের যে সুরে লাগছে না সেটা হবে না। সাবকনসিয়াসলি আনকনসিয়াসলি এই জিনিসটা আপনাদের মধ্যে ঢুকে যাবে এবং একটা সেন্স অটোমেটিক্যালি আপনাদের তৈরি হয়ে যাবে। তাই এই বেনিফিটটা পাওয়ার জন্য এই পাল্টাটা রেয়াজ করতে হবে। কি না, অ্যাসেন্ডিং অর্ডারে, সরি ডিসেন্ডিং অর্ডারে এটা রেয়াজ করতে হবে। যেমন মা গা রে সা, পা মা গা রে, ধা পা মা গা, নি ধা পা মা, সা নি ধা পা গা, রে সা নি ধা গা রে সা নি মা গা রে সা। এটা আপনি তিনটে স্বরের কম্বিনেশন দিয়ে করতে পারেন। যেমন গা রে সা, মা গা রে, পা মা গা, ধা পা মা, নি ধা পা, সা নি ধা রে সা নি গা রে সা। আবার যখন আপনি অবরোহণের দিকে আসছেন তখন অ্যাসেন্ডিং হয়ে যাচ্ছে, ধা নি সা পা, ধা নি মা পা, ধা গা মা পা, রে গা মা, সা রে গা নি সা রে ধা নি সা। এই অর্ডারে আপনারা ফার্স্ট অর্ডারে যখন আপনারা আরোহণের দিকে যাচ্ছেন তখন ডিসেন্ডিং নোট ইউজ করছেন, আবার অবরোহণের দিকে আসছেন যখন তখন অ্যাসেন্ডিং নোটস ইউজ করছেন। তার মানে আপনাদের সাবকনসিয়াস মাইন্ডে যতটা সেন্স তৈরি হবে আপনারা ধারণাও করতে পারবেন না যে আপনাদের কতটা স্বরের পারফেকশন আসবে এবং সুরেরও পারফেকশন আসবে। এবং সেকেন্ডলি সেটা হচ্ছে আপনারা যথেষ্ট পিচ পারফেকশনের একটা জায়গা আসবে আপনাদের মধ্যে, যে পিচ সেন্স থাকে একটা, ফাট করে একটা আপনি যদি মানে যখন একটা সুর লাগাতে যান তখন লাগে না, সেই জায়গাটা তৈরি হয়ে যাবে। এটার বেনিফিট হচ্ছে এগুলো। আপনি দুটো স্বরে ইউজ করতে পারবেন, রে সা গা রে মা গা পা মা ধা পা নি দা সা নি রে সা নি সা ধা নি পা ধা মা পা গা মা রে গা সা রে নি সা। তো এইভাবে আপনারা ডিসেন্ডিং অর্ডারে পাল্টা প্র্যাকটিস করুন, দেখবেন আপনাদের কি কি বেনিফিট আপনারা পাচ্ছেন। আর নিশ্চয়ই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না যে কি কি বেনিফিট আপনারা এই পাল্টা রেয়াজ করার পর পাচ্ছেন। আর কন্টিনিউয়াসলি রেয়াজ রাখতে হবে, এই নয় যে আমি একদিন রেয়াজ করে সেই জিনিসটা আমার বেনিফিট চলে আসবে। আমাকে যখন আমি কন্টিনিউয়াসলি রেয়াজ করব তখন সেই জিনিসটার বেনিফিট আসল আমরা দেখতে পাবো। আজকে এই পর্যন্তই। আরো ভালো ভালো ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল, আর আমাকে ফেসবুকেও ফলো করতে পারেন। আমার পেজ হলো পূর্বাশা ব্যানার্জি, আর আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হলো thepurvasha.official। আপনারা ফলো করুন, পাশে থাকুন, এভাবেই আমাকে সাপোর্ট করে যান। ধন্যবাদ।